আল্লাহ নিজের জীবনটাকে আমলি জিন্দেগি বানান। আমি বলি না দুনিয়া ছেড়ে দেন, চাকরি ছেড়ে দেন, বাকরি ছেড়ে দেন, ব্যবসা ছেড়ে দেন, না না না, ইসলাম নিষেধ করে না এগুলোকে। এই যে যুবকরা অনেক একসাথে হয়েছে এখানে, ওরা ওদেরকে পশ্চিমারা বিভ্রান্ত করে। এ যুবক, কে বলেছে তোমাকে ইসলাম মানলে গরিব হয়ে যাবা? ইসলাম মেনে ব্যবসা করলে, চাকরি বাকরি করলে দুনিয়াতেও ধনী হবা, আখেরাতেও জান্নাত পাবা। তোমাকে কে বলেছে ইসলাম মানলে রাজনীতি করা যায় না? কে বলেছে ইসলাম মানলে রাষ্ট্র শাসন করা যায় না? কে বলেছে বিশ্ব শাসন করা যায় না? তুমি কি জানো পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে কত বছর রাষ্ট্র চালাও? এই মুসলিম রাষ্ট্রগুলো কত বছর রাষ্ট্র চালাতে পেরেছে পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে? তুমি আমেরিকাকে সুপার পাওয়ার মনে করো, রাশিয়াকে সুপার পাওয়ার মনে করো, চীনকে সুপার পাওয়ার মনে করো, দিল্লিকে আঞ্চলিক সুপার পাওয়ার মনে করো। দেখো কে কয়দিন রাজত্ব করতে পেরেছে। আর তুমি কি জানো তোমার পূর্বপুরুষ, তোমার একটা ইতিহাস আছে, তোমার একটা ঐতিহ্য আছে, তুমি বীর, তুমি সাহসী, তুমি মুসলিম সন্তান। তুমি জানো না, এজন্য পশ্চিমে এবং পূর্বে সেজদা করো। তুমি জানো কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা কমপক্ষে গোটা দুনিয়া 1000 বছর রাজত্ব করেছে। কে বলেছে ইসলাম মানলে রাজত্ব চালানো যায় না, ধনী হওয়া যায় না? আরে মুসলমানদের জন্যই তো পৃথিবী। যতদিন মুসলমান থাকবে পৃথিবী থাকবে, মুসলমান থাকবে না তো পৃথিবী থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে, কিয়ামত হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে না তো কিয়ামত হয়ে যাবে। কাকে ভয় করো, কাকে পরোয়া করো? আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। গোটা পৃথিবী তোমাদের কিছুই করতে পারবে না। যদি মুসলমানকে ধ্বংস করার জন্য গোটা পৃথিবী উঠে পড়ে লেগে থাকে, তুমি ঘোষণা করে দাও আমি ধ্বংস হয়ে গেলে তুমিও টিকবে না, কেননা আল্লাহ দুনিয়াটা আমাদের জন্যই টিকিয়ে রেখেছে। যেটা হাদিস আপনাদের শোনালেন, হিম্মত রাখবেন, সাহস রাখবেন, এই মাদ্রাসাগুলোতে সহযোগিতা করবেন। না হলে কিন্তু মাদ্রাসা থাকবে তো ইসলাম থাকবে, ইসলাম থাকবে তো দেশটা থাকবে, ইসলাম থাকবে তো ইজ্জত সম্মান থাকবে। ইসলাম না থাকলে ইজ্জত সম্মান থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে দিন। আপনারা অনেক আসছেন, অনেক আলোচক আছে আরো, তারা আলোচনা করবে, মাদ্রাসায় সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমিও দোয়া চাই। আমি আসলে তেমন সুস্থ না, এরপরেও তো আলোচনা করতেছি। লম্বা জার্নি করার পরে নেত্রকোনায় আলোচনায় বসছি তো পিঠের ব্যথা শুরু হয়ে গেছে। এরপরে মাওলানারা তো বুঝানো যায় না, পারে না, জোর করে ধরে নিয়ে আসবে। আবার চিন্তা করে এদিক দিয়ে যাবো, না গেলে তো উপায় নাই, রাস্তায় আটকে দিলে তো সমস্যা। আলোচকরা আছেন, আলোচনা করবেন। আমি শুধু 2টা হাদিস যে আপনাদের সামনে রাখছি, সৎ লোকের সঙ্গে উঠা বসা করবেন, সম্পর্ক রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করেন, ওয়াদা করেন। আর 3 গুণের বৈশিষ্ট্যের লোকদের সঙ্গে উঠা বসা করবেন, করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। বাচ্চাদের মাদ্রাসায় পড়াবেন, অন্তত 3 বছর মাদ্রাসায় পড়াবেন। এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা আছে? এখানে কি নুরানি মক্তব আছে? মজবুত নুরানি মক্তব বানাবেন। প্রত্যেকের বাচ্চা যেন এখান থেকে কোরআন পড়ে যেতে পারে। নুরানি মক্তব বুঝছেন তো? 3 বছর পড়লে শুধু কোরআন আর হাদিস পড়বে এমন না, স্কুলের 5 বছরের পড়াশোনা শেষ করে ফেলবে। এরপরে আপনি তাকে নিয়ে যান না স্কুলে, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই তো। সবার আগে মুসলমানের দরকার আছে না নাই? মানুষ হওয়ার দরকার আছে না নাই? ডাক্তার হলো, মানুষ না হইলে পকেট কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলবে। ইঞ্জিনিয়ার হয়েছে, মানুষ হয় নাই, মুসলমান হয় নাই, কি করবে জানেন? রোডের বদলায় বাঁশ দিবে। উকিল অ্যাডভোকেট হয়েছে, মানুষ হয় নাই, তারে দিয়ে মামলা লড়বেন। আদালতে চক্কর খাওয়াইতে খাওয়াইতে স্যান্ডেল ছিঁড়বে, মাথার চুল পর্যন্ত উঠে যাবে।
3 বছরের জন্য আমি প্রায় বলি 3 বছর যদি বাচ্চাকে নুরানি মক্তবে পড়ান 3টা গ্যারান্টি আমি দিয়ে দিই। 1, বুড়ো হবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। 2, এই সন্তান কখনো মাদকাসক্ত হবে না। 3, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো সুন্দর করে নুরানি মক্তবাকে মজবুত করেন, এলাকার প্রত্যেকটা ছেলেকে কোরআন শিক্ষা দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা নাই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনার লাগে সবাই অপেক্ষা করতেছি। 10টা মিনিট সময় দিলে আমরা